নমস্কার বন্ধুরা, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত। আজকে প্রথম সেমিস্টারের বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে সবার কাছে হাজির হয়েছি। অনেকেই আমাকে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে বারবার জিজ্ঞেস করছো, তাই তোমাদেরই জন্য আজকের এই ভিডিও। প্রথম সেমিস্টার যারা পরীক্ষা দিতে চলেছো, তোমরা যেহেতু জীবনে প্রথমবার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে এক্সাম দিচ্ছ, এক্সাম দেওয়ার আগে খুঁটিনাটি কয়েকটি বিষয় সম্পর্কে জানতে চেয়েছো, মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরই তোমাদের পরীক্ষা। আজকের যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে: অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া শুরু হবে, পরীক্ষার দেওয়ার সেন্টার কোথায় পড়বে, পরীক্ষার পাস নাম্বার কত, পরীক্ষায় গার্ড কেমন থাকে, ভারতী ইউনিভার্সিটিতে নম্বর কেমন দেয়, আর যদি পাস নাম্বারের চেয়ে কম নাম্বার পাই তাহলে কি পরের সেমিস্টারের পরীক্ষায় বসা যায়। আচ্ছা, শেষ মুহূর্তের সাজেশন এবং নোটস কোথায় পাওয়া যায় আপনি কি বলতে পারেন? এই সমস্ত কিছু প্রশ্ন নিয়েই আজকের ভিডিও। সমস্ত কিছু প্রশ্নের উত্তরই দেব, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ফার্স্ট যেটা বলছি, অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া শুরু হবে তোমাদের। তোমাদের পরীক্ষার তো ডেট দিয়ে দিয়েছে, আর কয়েকটি দিনের মধ্যেই তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। কিভাবে পাবে অ্যাডমিট কার্ড, কোথায় গিয়ে নিয়ে আসতে হবে, তাই তো? কোথাও গিয়ে নিয়ে আসতে হবে না। তোমাদের যে ওয়েবসাইট রয়েছে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। আমরা জানিয়ে দেব হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে আমাদের গ্রুপ রয়েছে কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানটায় জানিয়ে দেব। ফেসবুক পেজ বা গ্রুপ যেটা রয়েছে রবীন্দ্রভারতী ডিস্টেন্স এডুকেশন সেন্টার, ওটাই হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, যেখানটায় 8,000 মেম্বার বর্তমানে রয়েছে। ওই গ্রুপটাতে জয়েন করবে, তাহলে সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে। এছাড়াও ফার্স্ট সেমিস্টারে তো গ্রুপ রয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপ, তোমরা ওয়েবসাইটে গিয়ে ওটা প্রিন্ট আউট করে পরীক্ষায় যেতে পারবে। পরীক্ষায় যাওয়ার জন্য অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন অবশ্যই নিয়ে যেতে হবে। পরীক্ষার সেন্টার কোথায় পড়বে, যে ক্যাম্পাসে পড়ছো সেই ক্যাম্পাসে কিন্তু পরীক্ষা হবে না, অন্য কোনো জায়গায় গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। অর্থাৎ কেউ ধরো ভর্তি হয়েছো তমলুকে, তাহলে তোমাদের পরীক্ষা মেনলি দেয় খড়গপুরে। কেউ ভর্তি হয়েছো এগ্রাতে, এগ্রা সারদা শশীভূষণ কলেজ রয়েছে, সেখানটারও পরীক্ষা হয় খড়গপুরে। এছাড়াও মেন ক্যাম্পাস অর্থাৎ 99 যাদের কোড নাম্বার, তোমাদের পরীক্ষা হয় বিদ্যাসাগর কলেজ না হলে উমেশচন্দ্র কলেজে। এই রকম করে নাম্বারের বিভাজনগুলো রয়েছে, যে যার কাছাকাছি যেমন সেন্টার রয়েছে সেই সেন্টার অনুযায়ী দেখে পরীক্ষাগুলো ফেলায়। কত পেলে পরীক্ষায় পাস করবে? তৃতীয় প্রশ্ন, পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে 40। এখানে তোমাদের পরীক্ষা হচ্ছে 50 নাম্বারের, সুতরাং 40 হচ্ছে 100-র মধ্যে 40 পেলে তোমরা পাস। এখানে যেহেতু 50 নাম্বারের অর্থাৎ 10 নাম্বারের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং 40 নাম্বারের রিটিন এক্সাম তোমরা দেবে, তার জন্য তোমাদের এখানটায় পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে 20, 20 পেলে পরীক্ষায় পাস। এরপর পরীক্ষায় গার্ড কেমন থাকে। পরীক্ষায় গার্ড কিন্তু খুব হার্ড থাকে, তার জন্য ভালো করে প্রিপারেশান নিয়েই কিন্তু পরীক্ষাতেই যাবে। একটা একটা বেঞ্চে একজন করে বসায়, আবার কোনো জায়গায় দুজন করেও বসায়, কিন্তু সেই জায়গায় ভালো করে কিন্তু প্রিপারেশান নিয়ে যেতে হবে। কোনো কোশ্চেন কিন্তু ছাড়া যাবে না। বারবার বলছি, যে কোনো সাবজেক্টের যারা রয়েছে পরীক্ষায় কিন্তু সমস্ত কিছু কোশ্চেন অ্যাটেন্ড করে দিয়ে আসবে, তার সমসাময়িক অ্যান্সার কিন্তু অবশ্যই লিখে দিয়ে আসবে, তাহলে কিন্তু নাম্বার একটা ভালো পাওয়া যায়। পরীক্ষায় কার কেমন থাকে বললাম। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে নম্বর কেমন দেয়? নম্বরের ক্ষেত্রে যেটা বলি, নম্বর কিন্তু খুব ভালো ওঠে, তোমাকে কিন্তু লিখে দিয়ে আসতে হবে। না লিখে দিয়ে এলে সেই জায়গায় নাম্বার দেওয়ার কোনো জায়গাই থাকে না, তার জন্য কোনো কোশ্চেন কিন্তু ছেড়ে দিয়ে আসবে না, কোশ্চেনের অ্যান্সার অবশ্যই লিখতে হবে।
পাস নাম্বারের চেয়ে কম নাম্বার পেলে পরের সেমিস্টারে কি বসা যায়? হ্যাঁ, বসা যায়। যদি তুমি প্রথম সেমিস্টারে কম নাম্বার পাও, অর্থাৎ যাকে বলা হয় সাপ্লি, বা নাও যদি পরীক্ষা দিতে যাও কোনো পেপার, তাহলে সেই পেপারটা পরের সেমিস্টারে সাথে সাথে সেটা কিন্তু দিতে পারবে। অর্থাৎ প্রথম সেমিস্টারে পরীক্ষা দিলে না, তাহলে এর পরের বার যখন প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে সেই সময় কেবলমাত্র এক্সামের জন্য যে ফর্ম ফিল আপ হয়, সেই এক্সামের ফর্ম ফিল আপের টাকাটা পুনরায় আবার দিতে হবে, দিয়ে পরীক্ষায় বসতে পারবে, অ্যাডমিশন আর হতে হবে না। ওটাই হচ্ছে প্রসিডিওর। শেষ, নোটস এবং সাজেশন কোথায় পাওয়া যায়? যদি কারোর নোটস সাজেশনের প্রয়োজন হয়, আমাদের কাছ থেকে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব, সেই ফোন নাম্বার থেকেই তোমরা কিন্তু যোগাযোগ করে তোমরা নোটস কিনতে পারো। নোটস এবং সাজেশন বাংলায়, ইংরেজি, ইতিহাস, ভূগোল, পরিবেশবিদ্যা, পলিটিক্যাল সায়েন্স, রবীন্দ্রসঙ্গীত, এই সমস্ত কিছু সাবজেক্টের ওপরে আমরা কিন্তু নোটস দিয়ে থাকি, নোটস এবং সাজেশন। তাই এখনো পর্যন্ত যারা কোথাও থেকে নোটস পাননি, আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন, যোগাযোগ করে নোটস সংগ্রহ করুন। সবাইকে আবার সবশেষে ধন্যবাদ জানিয়ে তোমাদের পরীক্ষা ভালো হোক এটাই আশা রাখি। বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম। আর এনিথিং কোনো কিছু যদি ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, সমস্ত কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম। এম এ ফার্স্ট সেমিস্টার, লাইফের প্রথমবার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে, ভালো করে পরীক্ষা দেবে।